আসসালামু আলাইকুম অল অফ ইউ। মোহাম্মদ তাসলিমুর রহমান বলছি। মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে, পাওয়ার্ড বাই ক্যারিয়ার বিজ বাংলাদেশ নেটওয়ার্ক, বা যেখানে আমি কথা বলি আমার চ্যানেল। বেসিক্যালি কথা বলবো আমি বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে, বাংলাদেশ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ এন্ড সলিউশন নিয়ে। বাংলাদেশ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি সেক্টর খুব ফাস্ট গ্রো করছে, বাট সেম টাইম অনেক চ্যালেঞ্জ ফেস করছে, স্পেশালি কস্ট প্রেশার অ্যান্ড স্টাফ ক্যাপাসিটি নিয়ে, সফট স্কিলস নিয়ে। সো আমি ফার্স্ট চ্যালেঞ্জিং হচ্ছে রাইজিং কস্ট অফ র ম্যাটেরিয়াল অ্যাক্রস ইন্ডাস্ট্রি। বাংলাদেশে রাইস, অয়েল, মিট, ভেজিটেবল সবকিছুর প্রাইস অলমোস্ট ডেইলি চেঞ্জ হচ্ছে। রেস্টুরেন্ট ওনার অফেন স্ট্রাগলিং বিকজ কস্ট বাড়ে, বাট মেনু প্রাইস ইমিডিয়েটলি অ্যাডজাস্ট করা যায় না। সো দ্যাট ক্রিয়েটস সিরিয়াস গ্যাপ between supply and demand. So cost is going up, but selling price is fixed or slow or change. রেজাল্ট হচ্ছে প্রফিট মার্জিন রেস্টুরেন্ট ওনারদের কমে যাচ্ছে। তো আরো একটা ইস্যু হচ্ছে অপারেশনাল কস্ট ইনক্রিজ। ঢাকা সিটিতে রেন্ট অনেক হাই, এবং ঢাকা সিটির আশেপাশে বড় সিটিগুলো এবং অ্যাক্রস কান্ট্রির ডিভিশনাল হেডকোয়ার্টারে একই অবস্থা। ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস বিল ডেলিভারি ইনক্রিজ হচ্ছে, ডেলিভারি অ্যান্ড প্যাকেজিং কস্ট অফ রাইজিং। সো ওভারঅল প্রেশার অন বিজনেস is continues going up. সো স্টাফ ক্যাপাসিটি প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে 2 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলি, এটা হলো সেকেন্ড বিগ চ্যালেঞ্জ ইজ হিউম্যান রিসোর্স অ্যান্ড স্কিল গ্যাপ। ম্যানি রেস্টুরেন্ট ইন বাংলাদেশ স্টাফ, হাই স্টাফ টার্ন ওভার, প্রচুর স্টাফ আসে যায় কিন্তু কনসিস্টেন্ট খুব কম। ট্রেন্ড শেফ শর্টেজ, আমাদের আসলে সাপ্লাই ডিমান্ডের যে আমাদের শেফ আছে, প্রফেশনাল শেফের খুব শর্টেজ। এটার জন্য আসলে আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজ, এডুকেশন সিস্টেমের আমি দায়ী করবো। গভর্নমেন্টের ইনিশিয়েটিভ দরকার এবং ইনস্টিটিউটের ইনিশিয়েটিভ দরকার। প্রচুর শেফ এবং কুকিং ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য, যেটা বিদেশে আছে, এডুকেটেড পার্সন কিন্তু এই ধরনের গুলো কাজ করে ফর এক্সট্রা আর্নিং এর জন্য। তো এটা খুব ইম্পর্টেন্ট। উইক কাস্টমার সার্ভিস স্কিল আমাদের এখানে বিশেষ করে স্টাফদের মধ্যে। মোস্ট অফ দ্য টাইম স্টাফ লার্ন অন দ্য জব, নো প্রপার স্ট্রাকচার ট্রেনিং সিস্টেম অ্যাক্রস রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। ওদের প্রফেশনাল কোথাও ট্রেনিংও দেয় না, এবং ট্রেনিং শিখেও না, এবং অন দ্য জবও আসলে ওদের শিখার কোনো কিছু নেই। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, এটা হচ্ছে ফুড কোয়ালিটি ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, সার্ভিস এক্সপিরিয়েন্স আনইভেন হয়, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ড্রপ করে কন্টিনিউসলি। আর এক্সপিরিয়েন্স ওয়ার্কার ওপেন বেটার স্যালারির জন্য অন্য রেস্টুরেন্টে চলে যায়, হুইচ ক্রিয়েট সাইকেল অফ হায়ারিং ট্রেনিং অ্যাগেন এন্ড অ্যাগেন। আর সারা মাসে এই প্রবলেমগুলো ফেস করে ওনাররা। সো প্র্যাকটিক্যাল সলিউশন আমি যদি বলি, নাও লেটস টক অ্যাবাউট সলিউশন। ফার্স্ট, মেনু ইঞ্জিনিয়ারিং। ফোকাস করতে হবে হাই মার্জিন আইটেমস এবং লো পারফর্মিং ডিশেস রিডিউস করতে হবে। যে প্রোডাক্টের মধ্যে হাই মার্জিন থাকে সেটাকে রিডিউস করে কাস্টমাইজ প্যাকেজ বানাতে হবে। একটা রেস্টুরেন্ট চলতে গেলে আপনাকে বিভিন্ন টাইপ, আপনাকে সবাইকে অ্যাক্সেসিবিলিটি দিবে। আপনাকে 150 টাকার মেনু থেকে শুরু করে আপনাকে 700-800 টাকার মিডিয়াম রেঞ্জের আপনি লোকাল রেস্টুরেন্ট গুলোতে আপনি করতে পারেন। তো সেখানে আপনার কাস্টমার বেড়ে যাবে। তো সেকেন্ড থিং হলো সাপ্লাই রিলেশন বিল্ড আপ। লং টার্ম কন্ট্রাক্ট করলে প্রাইস স্টেবিলিটি আনা সম্ভব। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো স্টাফ ট্রেনিং সিস্টেম। স্মল বাট স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হবে। একজন সুপারভাইজার, ম্যানেজারের উচিত হলো প্রতিদিন মর্নিং এ বা ইভিনিং এ সবাইকে নিয়ে আধা ঘন্টা আসলে সারাদিনের প্ল্যানিং প্রোগ্রাম এবং সফট স্কিল নিয়ে কাজ করা, এবং তার কাজের মানে মানে বিশেষ করে স্পিড আপ নিয়ে কাজ করা। এগুলা করলে কিন্তু অনেক বুস্ট আপ হবে। বেসিক সার্ভিস ট্রেনিং দিতে হবে। কিচেন স্ট্যান্ডার্ড এসওপিটা ক্রিয়েট করতে হবে, মানে খুব শর্ট টাইমে সার্ভিস ডেলিভারি এনশিওর করতে হবে। পারফরমেন্স বেসড ইনসেন্টিভ দিতে হবে স্টাফদেরকে, বিশেষ যারা রেস্টুরেন্ট দেখা ফিক্স স্যালারি আছে 6,000, 7,000, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000, তাদেরকে একটা ইনসেন্টিভ স্কিম মধ্যে ফেলতে হবে। সো সে প্রতিটা কাস্টমার সার্ভ করতে গেলে সে 5% একটা টাকা পাবে ওখান থেকে। হ্যাঁ, সে 50 টাকা পাবে। সার্ভিস চার্জের বাইরে সে একটা অ্যামাউন্ট পাবে, তখন তার ইন্টারেস্টটা ফিল করে কাস্টমারকে অ্যাটেন্ড করে দেওয়া। ইভেন স্মল ইনভেস্টমেন্ট ইন পিপল ক্যান ইমপ্রুভ কোয়ালিটি a lot. সো ক্লোজিং এ যদি আমি একটা কথা বলি, সো ওভারঅল বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে হ্যাজ স্ট্রং গ্রোথ পটেনশিয়াল, বাট সাকসেস ডিপেন্ড অন কস্ট কন্ট্রোল প্লাস স্কিল পিপল ম্যানেজমেন্ট। সো আমি এই জায়গাটা একটা কথা মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস করবো আপনাদেরকে, যে অনেক রেস্টুরেন্ট আমি দেখি যে সারাদিনও মানে খোলা থাকে, 10টা থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত, কিন্তু একটা সময় কাস্টমার খুব কম আসে, সেই জন্য তাকে স্পেশাল প্যাকেজ বানাতে হবে। ওই অফ পিক আওয়ারের জন্য তাকে অফার দিতে হবে। অনেক স্টুডেন্ট আছে, আমি যে এলাকায় থাকি বসুন্ধরা রেসিডেন্সিতে, হাজার হাজার স্টুডেন্ট এখানে স্টে করে। এখন যদি 1 থেকে 150 টাকা দিয়ে স্পেশাল মেনু পাওয়া যায়, সে কিন্তু এখানে হোম রেখে পড়বে। হ্যাঁ, আমি
রেস্টুরেন্টের ওনার এখান থেকে লাভ কম করবে। পার মেনুতে হয়তো সে 30 টাকা 40 টাকা লাভ করবে, 100 টাকা তার কস্ট, 40 টাকা লাভ করবে, 50 টাকা লাভ করবে, 100 টাকা তার বেসিক কস্ট। সো সে কিন্তু ডেইলি যদি 100টা ফোকাস করে, তাহলে তার হিসাব করে দেখেন 100টা আইটেমে যদি 50 টাকা করে লাভ হয় এক এক বেলাতে, সে কিন্তু সেভাবে কিন্তু সে তার রেভিনিউ গ্রোথ করতে পারবে। অনেক সময় দেখা গেল যে অনেক কাস্টমার আসে, টি পাওয়া যায় না, অনেক সময় কফি, কাস্টমাইজ কফি পাওয়া যায় না, ড্রিঙ্কস পাওয়া যায় না, জুস পাওয়া যায়, জুসের সিজন, তরমুজের দাম খুব কম, পেঁপের দাম খুব কম, বেলার দাম খুব কম, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস আছে। মানে মার্কেটে আমি রিসেন্টলি ঢাকার বাইরেতে ইউনিভার্সিটিতে গেলাম, স্ট্যান্ডার্ড জুস খেয়েছি আমি 30 টাকা দিয়ে, বড় গ্লাসে করে। হ্যাঁ, এবং কোয়ালিটি অনেক ভালো, ওরা থার্ড পার্টি ক্যান্টিন ম্যানেজ করে। সো রেস্টুরেন্ট আমি ধরলাম 30 টাকা থেকে 60 টাকা 70 টাকা 100 টাকা যদি জুস বিক্রি করে, হিউজ। হ্যাঁ, ওখানে প্রফিটেবিলিটি তার দেখা গেল যে 10 to 20% হলো বা 30% হলো, মোস্টলি কিন্তু গেইন দ্য প্রফিট। হ্যাঁ, এখন যদি সে যদি একটা, আমি যদি কফি বলি বা টি বলি, যদি হাই প্রাইস সে চার্জ করে, এবং সে যদি একটা জুস যদি হাই প্রাইস পাস করে, অনেক জুস করে 130 টাকার উপরে, তো সে জায়গায় যদি সে যদি 100-এর নিচে টি, মানে বিশেষ করে জুস আর টি যদি মোটামুটি 40 টাকা বিক্রি করে, মিল্ক টি আবার র টি, প্রচুর কাস্টমার সে পাবে। আমি এরকম অনেক জায়গায় দেখছি, ঢাকার বাইরে বা বিশেষ করে রুট লেভেলে বা ঢাকাতে অনেক জায়গায় শুধু চা বিক্রি করে মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করছে, শুধু চা বিক্রি করে, ডিফারেন্ট টাইপের চা, তাও 10 টাকা 15 টাকা করে শুধু চা। ঠিক আছে, তো ওইভাবে ফোকাস করে যদি রেস্টুরেন্ট ওনাররা কাস্টমাইজ করতে পারে, তাহলে দে ক্যান গ্রো ইমার্জিংলি। So thank you very much to all of you to watch my video. Please subscribe, share, and just watch. Thank you very much.